হ্যালো বন্ধুরা, তোমাদেরকে স্বাগত পূজা খাই খাই হেসেলে। আজকে নিয়ে চলে এসেছি চিংড়ি মাছ দিয়ে ডুমুরের তরকারি। এই রেসিপিটা করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি ডুমুর। এবার ডুমুরটাকে আমি মাঝখান দিয়ে দুভাগ করে নেব। এমন করে এক এক করে সব দুভাগ করে নিয়েছি। এরপর একটা চামচের সাহায্যে ডুমুরের মাঝখানের বীজগুলো আমি এভাবে পরিষ্কার করে নিয়েছি। এবারে সবকটা বীজ পরিষ্কার করা হয়ে গেছে। এবারে আমি ভালো করে ধুয়ে নেব। ধোয়া কমপ্লিট। এবারে একটা প্রেসার কুকার নিয়ে তার মধ্যে সব ডুমুরগুলো দিয়ে দেবো। তারপরে জল দিয়ে দেবো সামান্য লবণ। এবারে আমি সেদ্ধ করে নেব প্রায় 80%। এবারে আমি জলটা ঝরিয়ে নেব। জল ঝরানো হয়ে গেছে, ঠিক এমন সেদ্ধ করে নেব। এরপর একটা কড়াই গরম করে তার মধ্যে তেল দেব চিংড়ি মাছ ভাজার জন্য। এই জন্য চিংড়ি মাছ নিয়ে নিয়েছি হলুদ নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে ওই তেল গরম হয়ে যাওয়ার পরে চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা কমপ্লিট। এবারে নামিয়ে নেব। এবারে ওই তেলেই আর একটু তেল দেবো, ওই কড়াইয়ের তেলে। তারপরে জিরে দেবো, গোটা গরম মশলা। এবারে আলু কেটে রেখেছিলাম, ওই আলু ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো ডুমুরগুলো। এরপর ডুমুরগুলো দিয়ে ভালো করে ভাজা করে নেব। ভাজা প্রায় কমপ্লিট। এরপরে দিয়ে দেবো হলুদ, সামান্য লবণ দিয়ে ভালো করে আবারও ভেজে নেব। এরপর একটা বাটি নিয়ে নেবো, তার মধ্যে সামান্য জল দিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেব। এটা মিক্স করা হয়ে গেলে তারপরে আমি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম, এটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে আবারও নাড়াবো। একটু হয়ে আসলে তারপরে আমি যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে এবারে ভালো করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো স্বাদ মতন লবণ দিয়ে এবারে আমি কষাবো। ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে। এবার ঢাকনা খুলে ভালো করে নাড়িয়ে নেব। তারপর দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে আবারও কষাবো সব কিছু নিয়ে। এটাই কষানো আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে দিয়ে দেব জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ফুটানো হয়ে গেছে ভালো করে। এবারে গরম মশলা ছড়িয়ে দেবো। কমপ্লিট আমাদের চিংড়ি মাছ দিয়ে ডুমুরের তরকারি। এবার নামিয়ে নেব। আমি ডুমুরের তরকারিটাকে মাখা করেছি, আপনারা চাইলে ঝোল করতে পারেন। আর কেমন লাগলো আমার রেসিপিটা প্লিজ কমেন্টে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।